হাজার বছরের তাবো মঠটি দেখার পাশাপাশি এখানে মনোমুগ্ধকর পরিবেশ। এই জায়গায় এসেছেন কেউ? দারুণ জায়গা, না এসে থাকলে মিস। আর এটা হলো নিউ তাবো মনেস্ট্রির দিকে, ভীষণ সুন্দর চারপাশটা। তাবো মনেস্ট্রিতে এসেও যদি এই জায়গায় না এসে থাকেন তাহলে খুব মিস করেছেন। হেলিপ্যাড তাবো মনেস্ট্রির একেবারে কাছে, জায়গাটা দুর্দান্ত। আপেলের সময় এলে আপনারা এরকম গাছে বড় বড় আপেল দেখতে পাবেন। এগুলো সবই গোল্ডেন আপেল, দারুণ লাগছে দেখতে। চোখ জুড়িয়ে গেছে আমার এই জায়গায় এসে। কি সুন্দর দেখুন, আর অপূর্ব শোভা, চারিদিকটাই একেবারে মুগ্ধতায় ভরা। আর এই জায়গাটা তাবো মনেস্ট্রিতে দেখতে পাচ্ছেন কত মটরশুটির চাষ হয়েছে এখানে, প্রচুর মানুষ এখানে কাজ করছেন। দারুণ লাগলো এই জায়গায় এসে। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। ধানকার মনেস্ট্রি দেখে এখন আমরা যাচ্ছি তাবো মনেস্ট্রির দিকে। দুপুর 1টা বাজে। এখন আমরা ধানকার মনেস্ট্রি দেখে যাচ্ছি তাবো মনেস্ট্রির দিকে। আর এই পথের সৌন্দর্য অবর্ণনীয়। ধানকার মনেস্ট্রি থেকে তাবো মনেস্ট্রি যাওয়ার পথের দৃশ্য অসাধারণ। এই পথের প্রকৃতি মুগ্ধ করে দেবে আপনাদেরকে যদি আপনারা এই পথে একবার আসেন। সারি সারি বেশ কিছু উইলো গাছ দেখতে পাওয়া গেল এই পথে। এই জায়গাটা সবুজের ছোঁয়া পেয়েছে, তার জন্য দুর্দান্ত লাগছে দেখতে। আর দূরে দেখতে পাচ্ছেন পাহাড়গুলোকে, মনে হচ্ছে পাহাড়গুলোর গায়ে কেউ যেন রং তুলি দিয়ে এঁকেছেন। ভীষণ সুন্দর এই স্পিতির পাহাড়গুলো। 996 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত তাবো, যা হাজার বছরেরও বেশি পুরনো গুহা বৌদ্ধ বিহারের জন্য পরিচিত। দুপুর 1টার সময় আমরা ধানকার মনেস্ট্রি দেখে তাবো মনেস্ট্রির পথে যাচ্ছি। আর এই পথের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। যতই আমাদের গাড়ি তাবো মনেস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে, ততই প্রকৃতির রূপ দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি।
হাজার বছরের পুরনো মঠটি সংস্কৃতিতে সমৃদ্ধ। এখানে এলে আপনাদের মন প্রশান্ত হবে। নশো ৯৬ খ্রিস্টাব্দে তিব্বতী বৌদ্ধ রিনচেন জাংপো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পশ্চিম হিমালয় রাজ্য গুগে ও ইয়েসে এর পক্ষে ছিল। গুগে পশ্চিম তিব্বতের একটি প্রাচীন রাজবংশীয় রাজ্য ছিল। রাজ্যটি ঝান্দা কাউন্টি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলকে কেন্দ্র করে অবস্থিত ছিল। দশম শতাব্দীর পর ইতিহাসের বিভিন্ন সময়ে রাজ্যটি দক্ষিণ পূর্ব ঝাংস্কার, কন্নড় জেলা এবং স্পিতি উপত্যকা সহ একটি বিশাল অঞ্চল জুড়ে আধিপত্য বিস্তার করেছিল। গুগে রাজ্যের প্রাক্তন রাজধানী ধ্বংসাবশেষ কৈলাস পর্বত থেকে খুব দূরে এবং লাসা থেকে ১২০০ মাইল পশ্চিমে শতদ্রু উপত্যকায় সাপারাংয়ে অবস্থিত। ইয়েসে ছিলেন দক্ষিণ পশ্চিম তিব্বতীয় মালভূমিতে অবস্থিত গুগে রাজ্যের উত্তরাধিকার সূত্রে দ্বিতীয় রাজা। ইয়েসেও ৯৭৫ সালে সিংহাসন ত্যাগ করে লামা হন। ধ্রুপদী তিব্বতী ইতিহাস রচনা তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি সুসংগঠিত ও সন্ন্যাস ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য তার অবদানের কথা বলা হয়। ৯৫৭ সালে থোলিং যখন গুগে রাজধানী ছিল তখন তিনি থোলিং মঠটি নির্মাণ করেছিলেন। লোচেন রিনচেন জাংপো, যিনি মহাগুরু নামে পরিচিত, তিব্বতে বৌদ্ধ ধর্মের দ্বিতীয় প্রসারের সময় সংস্কৃত বৌদ্ধ গ্রন্থের একজন প্রধান লোটসাওয়া বা অনুবাদক ছিলেন। তিনি বিখ্যাত ভারতীয় গুরু আতিসারের ছাত্র ছিলেন। তিনি পশ্চিম তিব্বতে ১০০-রও বেশি মঠ নির্মাণ করেছিলেন বলে জানা যায়, যার মধ্যে রয়েছে হিমাচল প্রদেশের স্পিতিতে বিখ্যাত তাবো মঠটি। এছাড়াও হিমাচল প্রদেশের কিন্নর জেলার পু শহরে পু গুম্ফা, আর রয়েছে নেপালের রিনচেনলি মঠ। নেপালের এই মঠটি একটি প্রাচীন তিব্বতী বৌদ্ধ মঠ, যা তিব্বত সীমান্তের কাছে হুমলা জেলায় লিপি উপত্যকায় প্রায় ৩৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। তাবো যাওয়ার পথে প্রচুর আপেলের বাগান দেখতে পাবেন। দুপুর ২টোর সময় তাবো মনেস্ট্রিতে এসে পৌঁছালাম।
তাবো মনেস্ট্রিতে এসে দেখতে পেলাম প্রচুর পর্যটকদের গাড়ি। আর দেখতে পেলাম আগের তুলনায়, মানে প্রথমবার যখন আমি তাবো মনেস্ট্রি এসেছিলাম তার তুলনায় দেখলাম দোকানপাট অনেক হয়েছে। আর এটা একটা ধাবা, এখানে আপনারা দুপুরের খাবার বা রাতের খাবার খেয়ে নিতে পারেন। যদি এখানে আপনারা একটা দিন থাকতে চান তাহলেও সেই ব্যবস্থা আছে। জায়গাটা ভারী সুন্দর। তাবো মনেস্ট্রিতে দ্বিতীয়বার এসে আমার ভীষণ ভালো লাগছে। বেশ সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে। জায়গাটা দুর্দান্ত। আর এইদিকে দেখুন, এইদিকে আপেলের বাগান। এই গাছগুলো সবই গোল্ডেন আপেলের গাছ। আপেলও ধরেছে ছোট ছোট। দারুণ লাগছে এই জায়গাটা। চারিদিকে রং বেরঙের পাহাড়, আপেলের বাগান আর মনেস্ট্রি। দুর্দান্ত জায়গা। খোলা আকাশের নিচে এমন সুন্দর জায়গায় এসে ভীষণ ভালো লাগছে। আর এই জায়গাটা নিউ তাবো মনেস্ট্রির দিকে। নিউ তাবো মনেস্ট্রিতে আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম মনেস্ট্রির দরজায় তালা দেওয়া, আর এবারও গিয়ে দেখলাম মনেস্ট্রির দরজায় তালা দেওয়া। আর এই জায়গাটা ভীষণ সুন্দর দেখুন। আকাশটার দিকে তাকাও, একদম ব্রাইট, একদম ব্রাইটনেস। দোকানে দেখেছো কত সুন্দর সুন্দর সব জিনিস। এইখানে এই গাছগুলিকে দেখতে পাচ্ছেন, এগুলি সবই গোল্ডেন আপেল। এগুলি সবই গোল্ডেন আপেল। তবে এখানে এসে গাছ থেকে এই আপেল তুলবেন না, খাবেন না, পাতাও ছিঁড়বেন না, কিচ্ছু না, জাস্ট দেখবেন।
এখানে রোদের তেজ প্রখর, তাই সানস্ক্রিন লোশন, সানব্লক ব্যবহার করবেন। ভীষণ সুন্দর এই তাবো মনেস্ট্রি। আর এই আপেল গাছগুলি হচ্ছে সবই গোল্ডেন আপেল। ভালো করে দেখুন, এরকম একেবারে গোল্ডেন আপেল। কাছ থেকে দেখাচ্ছি, দেখুন, দেখেছেন? যারা তাবো মনেস্ট্রিতে আসবেন, এখানে থাকার ব্যবস্থা আছে, থাকতে পারেন এখানে। ভারতের ঐতিহাসিক সম্পদ এবং স্বর্গরাজ্য হিসেবে পরিচিত তাপো গোম্পা বা বৌদ্ধ মঠটি তিব্বতের থোলিং গোম্পার পরে গুরুত্বপূর্ণ। এটি বৌদ্ধ শিক্ষার জন্য এবং বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি উন্নত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছিল। মঠ কমপ্লেক্সে 9টি মন্দির, 23টি চোটেন, একজন সন্ন্যাসীর কক্ষ এবং একটি সম্প্রসারিত অংশ রয়েছে যেখানে সন্ন্যাসীর কক্ষ রয়েছে। হিমাচল প্রদেশের লাওল ও স্পিতি জেলার স্পিতি নদীর ওপর একটি ছোট শহর তাবো। শহরটি রেকংপিও ও কাজার মাঝে অবস্থিত। শহরটি একটি বৌদ্ধ বিহারকে ঘিরে রয়েছে যা কিংবদন্তি অনুসারে 1000 বছরেরও বেশি সময় পুরনো বলে জানা যায়, যা হিমালয়ের অজন্তা নামেও পরিচিত। প্রথম গ্রুপের মন্দিরগুলির মধ্যে রয়েছে আলোকিত দেবতার মন্দির, স্বর্ণ মন্দির, রহস্যময় মণ্ডল মন্দির, দীক্ষা মন্দির, বোধিসত্ত্ব মৈত্র মন্দির এবং ড্রোমটনের মন্দির। দ্বিতীয় গ্রুপে অন্তর্ভুক্ত হল দ্য চেম্বার অফ পিকচার্স ট্রেজারার্স, দ্য লার্জ টেম্পল অফ ড্রোমটন, দ্য মহাকাল ব্রজ ভৈরব মন্দির এবং দ্য হোয়াইট টেম্পল। প্রবেশ করার পর দেখতে পেলাম বেশ কিছু এখানে ফুল গাছ লাগানো ছিল, আর তার মধ্যে সূর্যমুখী কয়েকটা গাছও ছিল। সূর্যমুখী ফুল ফুটেও ছিল কয়েকটা। আর যেসব গাছগুলো ছিল সেগুলোর নাম আমি জানি না, তবে এই জায়গাটা দেখতে বেশ লাগছে। সূর্যমুখী ফুলগুলো ফুটে থাকার দরুন জায়গাটা কিন্তু একটা আলাদাই শোভা নিয়েছে। দেখুন কি দারুণ লাগছে। তবে এখানে খুব কড়া রোদ, তাই আপনারা এখানে এলে অবশ্যই সানগ্লাস, টুপি বা ছাতা আর জলের বোতল অবশ্যই নিয়ে আসবেন। জায়গাটা চলুন আপনাদেরকে ঘুরে দেখায়। কালারটা দেখুন কত বড় বড় হয়েছে সাইজে। আর পাহাড়ের কালার গুলো দেখুন, সূর্যের আলো পড়েছে, যেখানে সূর্যের আলো পড়েছে দেখুন কি অপূর্ব লাগছে। 1975 সালে
ভূমিকম্পের পর মঠটি পুনর্নির্মাণ করা হয় এবং 1983 সালে একটি নতুন অ্যাসেম্বলি হল নির্মিত হয়। এখানে 14তম দালাই লামা 1983 এবং 1996 সালে কালচক্র অনুষ্ঠান করেছিলেন। মঠটি ভারতের জাতীয় ঐতিহাসিক সম্পদ হিসেবে ভারতীয় এএসআই দ্বারা সুরক্ষিত। মনেস্ট্রির ভেতরে ছবি তোলা ও ভিডিও করা নিষেধ। পুরনো মঠের ভেতরে ঢুকে এক আলাদাই অনুভব হচ্ছিল। ভীষণ শান্তির জায়গা এই তাবো মনেস্ট্রি। মনেস্ট্রির ভেতরে ঢুকেই দেখতে পেলাম প্রদীপের আলো আর মোমবাতির আলো, আর এই দুই আলোয় মনেস্ট্রির ভেতরটা এক অপূর্ব শোভা পাচ্ছে। দেওয়ালে প্রদর্শিত প্রচুর সংখ্যক ফ্ল্যাক্সো বৌদ্ধ দেব মণ্ডলীর গল্পগুলিকে খুব সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। রয়েছে পাণ্ডুলিপি, রয়েছে সুসংরক্ষিত মূর্তি, আর বিস্তৃত দেওয়াল চিত্রে অনেক অমূল্য সংগ্রহ রয়েছে, যা প্রায় প্রতিটি দেওয়াল জুড়ে রয়েছে। কাঠের কাঠামোগুলো বহু পুরনো হওয়ার দরুন চিত্রকর্মগুলোকে ঠিকমতো বোঝা যাচ্ছিল না। তাবো মঠটিকে হিমালয়ের অজন্তা বলা হয়। বৌদ্ধ ধর্মের জন্মস্থান বৌদ্ধগয়ার পরে এটি ভারতের বৌদ্ধ সার্কিটের দ্বিতীয় সর্বাধিক পরিদর্শন করা পর্যটন স্থান, যেখানে গৌতম বুদ্ধ 2500 বছরেরও বেশি সময় আগে জ্ঞান অর্জন করেছিলেন। এখানকার মন্দিরগুলিতে পাণ্ডুলিপি এবং থাংকা স্তূপতে তৈরি সূক্ষ্ম মূর্তি, ফ্ল্যাক্সো এবং মহাযান বৌদ্ধ প্যান্থিয়নের গল্পগুলি চিত্রিত মুরালগুলির একটি অমূল্য সংগ্রহ রয়েছে। অ্যাসেম্বলি হল এই কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আদিবুদ্ধের 5 আধ্যাত্মিক পুত্রের মধ্যে একজন বৈরোচনের 4 ভাঁজ মূর্তি, বুদ্ধের জীবন চিত্রিত দেওয়াল চিত্র, গুহা চিত্র ইত্যাদি প্রদর্শিত হয়েছে। ভীষণ শান্ত আর মনোরম জায়গাটা। এই জায়গায় এসে কেউ আপনারা আবার প্লাস্টিক বা আবর্জনা ফেলে চলে যাবেন না। জায়গাটা যেমন সুন্দর ছিল সেই রকমই সুন্দরভাবে রেখে যাবেন। দেখুন কি সুন্দরভাবে পাথরের উপর খোদাই করে মন্ত্র, অপূর্ব লাগছে। দেখুন এই আর একটা পাথরেও রয়েছে, দেখুন কি সুন্দর। এরকম লালুং মনেস্ট্রিতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এই কারণে পর্যটকেরা এখানে আসেন আর সূক্ষ্ম শিল্পকর্মের ঝলক দেখতে পান। আর দেখো আপেল গার্ডেন, তাবো মনেস্ট্রিতে এসেছে, আর তাবো মনেস্ট্রি এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। ভীষণ ভালো লাগছে এখানে এসে, শান্ত পরিবেশ, আর এই জায়গায় একবার এলে আপনাদের বারবারই আসতে ইচ্ছে করবে। 1000 বছরের পুরনো এই তাবো মনেস্ট্রি অনেক কিছুই দেখেছে।
এদিকের ভিউটা দেখুন কি অপূর্ব, তাই না? দেখুন তাবু মনেস্ট্রির এই এক অপূর্ব শোভা। দেখুন তাবু মনেস্ট্রি। আজকে খুব একটা পর্যটকদের দেখতে পাচ্ছি না এখানে আমি, তবে রাস্তায় অনেক গাড়ি দেখেছি। ভালো লাগছে না এখানটা? দেখি এখন কোথায় যাওয়া যাক। এখানে নাকি সবজির চাষ হচ্ছে, তাই দেখতে যাচ্ছি সবজির চাষ। চলুন আমার সঙ্গে আপনারাও। কি কি চাষ হয়েছে দেখে নেওয়া যাক। এটা তাবু মনেস্ট্রির পেছনে, এখানে কাজ চলছে, তাই খুব রাস্তাটা খুব ক্লিন নয়, একটু এবড়ো খেবড়ো আছে, সাবধানে আসতে হবে। এই যা ভালো জিনিস দেখতে হলে তো মানুষকে একটু কষ্ট করতেই হয়, তাই না বলুন?
এই দেখুন, নিয়ে চলে এলাম তাবো মনেস্ট্রির একেবারে পেছনে। দেখুন এখানে আপেল ধরে আছে, দেখতে পাচ্ছেন? আপেলের কালারটা একবার দেখুন, দেখুন আপেলের কালারটা দেখুন। এই সাইডে দেখুন গোল্ডেন আপেলের গাছ, গোল্ডেন আপেলের গাছ। দেখুন, চলুন নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা এমন জায়গায় যেখানে এখানকার মানুষেরা চাষ করেছে। দেখুন কি অপূর্ব লাগছে না? দেখুন চারিদিকে সবুজে সবুজ। দেখুন এদিকেও তাই, চেয়ার পাতা আছে, এখানে আবার পর্যটকরা বসতেও পারে। চলুন এগুলি সবই আপেল, আপেল গাছ, আপেল গার্ডেন। এই গার্ডেনটি আপেল গার্ডেন। তাবো মনেস্ট্রির পেছনে এই জায়গাটি। দেখুন এই জায়গাটা দেখুন, অপরূপ সৌন্দর্য। দেখুন জায়গাটা দেখেছেন? দেখুন মন ভরে গেল তো এখানে এসে। দেখুন শুধু মনেস্ট্রি দেখলে হবে, প্রকৃতিকেও তো দেখতে হবে, আশেপাশে জায়গাগুলো। একটু সময় নিয়ে আসবেন। তাবো মনেস্ট্রি এলে যদি এখানে আবার থাকতে পারেন তাহলে তো কথাই নয়। মনেস্ট্রি দেখা হয়ে গেছে। মনেস্ট্রি বেশ সুন্দর সুন্দর, অসাধারণ, অপূর্ব। যতগুলি আমি বলি না কেন সবই কিন্তু কম, কারণ তাবো 1000 বছরের পুরনো। আমি জানি না, কিন্তু অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন রজনীগন্ধা। জানা নেই। আর এই তো দেখুন, মানে যাই দেখছি সবই কিন্তু ভালো লাগছে। দেখুন সুন্দর লাগছে না? এগুলি সবই আপেল গাছ। এখন ছোট ছোট গাছ। একটা আপেল গাছ জেনে রাখুন 15 বছরের পর ফল হয়। একটা আপেল গাছ 15 বছর পর ফল ধরে। এগুলি এখন হয়তো 15 বছর হয়েও গেছে, ছোট ছোট ফল ধরেছে। মটরশুঁটি ওনারা তুলছেন, মটরশুঁটি ওনারা তুলছেন এখান থেকে। দেখুন প্রচুর মটরশুঁটি হয়েছে, প্রচুর। ডগি এসে গেছে, দেখো এখানে ডগি এসে গেছে, আমার ফ্রেন্ড যাকে বলা হয়। অপূর্ব, দেখুন কত ফলন হয়েছে। দেখুন
প্রচুর। দেখুন দেখুন, এখানে দেখুন কত ফলন। প্রচুর। রবি আমাকে খুব ভালোবেসেছে। পুরো বোঝাই হচ্ছে, এগুলো সব মার্কেটে যাবে। এই যে আমাকে দিল খেতে, আমি এবার খাবো। আমার পেছনে যে বাগানটি দেখছেন, সেটি হচ্ছে গোল্ডেন আপেলের গাছ, তাবো মনেস্ট্রিতে। প্রচুর ফলন হয়েছে, প্রচুর। দেখুন এখানেও তাই, প্রচুর ফলন। হেলিপ্যাডের সবাই খেলছে। তাবো মনেস্ট্রির পাশ দিয়ে দেখবেন রাস্তা, সেই রাস্তা ধরে এগিয়ে এলে আপনারা এই হেলিপ্যাড দেখতে পাবেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনদের ভালো রাখুন। 4টে বাজে, এসছিলাম 2টোয়। অনেকক্ষণ সময় কাটালাম এখানে তাবোতে, তাবো মনেস্ট্রিতে। আবার আসবো।